নমস্কার, আমি আবার চলে এসেছি। ভালো থাকুক পৃথিবীর সমস্ত মায়েরা ও তাদের সন্তানেরা। আজকে সন্তানের ঘুম নিয়ে কয়েকটি কথা বলবো। ছোট্ট সোনা ঘুমোয় না, চোখ দুটো তার খোলা, মা যে তাকে কোলে নেয়, গায়ে ঘুম পাড়ানি তোলা। কখনো খিদে, কখনো গ্যাস, কখনো বা মায়ের কোলে, ঘুম যে তার আসে যায় ছোট্ট ছোট্ট দলে। মা ভাবে আমি কি ভুল করি, মনটা যে যায় ভেঙে, সময় গেলে সোনার ঘুম আসবে নিয়ম মেনে। এই আশাতেই রিয়া দিন গুনছিল। রিয়া এবং সিয়া তারা দুজনে ছোটবেলার বান্ধবী। তারা একই সময়ে মাতৃত্বের স্বাদও গ্রহণ করে, কিন্তু রিয়ার মেয়ে ঘুমের জন্য একেবারেই কখনোই ঠিকমতো তৈরি থাকতো না। অর্থাৎ কি, তাকে রিয়া যতবারই ঘুম পাড়ানোর চেষ্টা করতো, সে সামান্য সময় পরপরই জেগে যেত। আর অপরদিকে সিয়ার মেয়ে, সে কিন্তু খুবই ভালোভাবে ঘুমোতো। তো দুই বান্ধবীর মধ্যে যখন কথা হয়, তখন রিয়া ভাবে যে আমারই কি কোনো দোষের কারণে আমার বাচ্চা ঘুমোচ্ছে না। সে পরের দিনই ছুটে যায় তার বাচ্চার ডাক্তারের কাছে এবং সেখানে গিয়ে তাকে বলে যে ডাক্তারবাবু, আমার মেয়ে কিন্তু কিছুতেই ঘুমোতে চায় না, যতবার আমি তাকে ঘুম পাড়াই তার ঘুম ভেঙে যায়। এটা কি আমারই কোনো সমস্যার কারণে হচ্ছে? আমি কি তার ঠিকমতো দেখভাল করতে পারছি না? তখন ডাক্তার তাকে বলে যে দেখুন, আপনার বাচ্চাটি যখন আপনার গর্ভে ছিল তখন কিন্তু দিন রাতের কোনো ঠিক ছিল না। ও বুঝতেই পারতো না কোনটা দিন কোনটা রাত। এখনও ওর ব্রেন সেইভাবে ম্যাচিওর না হওয়াতে ও এখনও বুঝতে পারছে না কোনটা দিন আর কোনটা রাত। এই কারণে ও কখন ঘুমোতে হয় আর কখন জাগতে হয় সেটা ও বুঝতে পারছে না। এছাড়াও বাচ্চাদের পেট খুব ছোট হয়, এই কারণে সামান্য সময় পরপর তার খিদে পেয়ে যায়। এই কারণেও বাচ্চারা অনেক সময় কেঁদে ওঠে। আবার অনেক সময় দুধ খাওয়ার সময় বাচ্চার পেটের মধ্যে কিছু বায়ু চলে গেলে সেটা থেকে গ্যাসের সৃষ্টি হয়। সেই কারণেও কিন্তু বাচ্চা অস্বস্তির কারণে কিছুক্ষণ পরপর জেগে ওঠে। তখন রিয়া বলে যে কিন্তু আমার বান্ধবী সিয়ার মেয়ে তো খুবই ঘুমোয়। তখন ডাক্তারবাবু তাকে বলে যে দেখুন, এটাও কিন্তু স্বাভাবিক, কারণ একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হচ্ছে তার মস্তিষ্ক কিন্তু গঠন হচ্ছে, তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গঠন হচ্ছে। এই কারণে তার ঘুমের অনেকটা প্রয়োজন। কিন্তু কিছু কিছু বাচ্চা থাকে একটু ঘুম কাতুরে, যারা স্বভাবতই একটু বেশি ঘুমায়, আর কিছু বাচ্চা থাকে যাদের চোখে ঘুম আসতে চায় না। এটা কোনোটাই কিন্তু অস্বাভাবিক কারণ নয়, দুটোই সম্পূর্ণ স্বাভাবিক। শুধু আপনাদেরকে এইটুকুনি খেয়াল রাখতে হবে যে বাচ্চা যেন কোনোভাবেই এমন না হয় যে বাচ্চা শুধু কেঁদেই যাচ্ছে, সে নিস্তেজ হয়ে যাচ্ছে, তার খিদে থাকছে না, সে ঘুমোতে পারছে না, তখন কিন্তু আমার কাছে আসার প্রয়োজন। কিন্তু যদি দেখেন যে বাচ্চা স্বাভাবিকভাবে রয়েছে, তার সেরকম কোনো অসুবিধা নেই, কিন্তু শুধু ঘুমটাই একটু কম ঘুমোচ্ছে, তাহলে কিন্তু সেই রকম কোনো সমস্যার কারণ নেই। অপরদিকে আপনার যে বান্ধবীর মেয়ে ঘুমোচ্ছে, তারও যদি সে দেখে যে সর্বক্ষণই ঘুমোচ্ছে, কোনো সময় সে জাগছে না, বা খিদের জন্য তাকে খুবই কষ্ট করতে হচ্ছে, তাকে ঘুম থেকে তুলে খাওয়াতে গিয়ে বড্ড সমস্যায় পড়ছে, সে নিস্তেজ হয়ে যাচ্ছে ক্রমশ, তাহলে কিন্তু সেটাও সমস্যার। আসলে বাচ্চারা এক একজন এক এক রকমের হয়, কারো ঘুম হয় বেশি, কারো ঘুম হয় কম, কিন্তু তারা ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদের নিয়ম শিখে ফেলবে। বাচ্চার ভালো ঘুম আনতে আপনি কয়েকটা জিনিস একটু দেখতে পারেন। সেটা হচ্ছে যে দিনের বেলায় বা আপনার যেরকম চারিদিকে শব্দ সব কিছু স্বাভাবিক রাখুন, কিন্তু রাতের বেলা ঘরটাকে একদম কম শব্দ যেন প্রবেশ করে সেই দিকটাতে খেয়াল রাখুন। অপরদিকে আপনি এটাও করতে পারেন যে রাত্রিবেলা আলোটাকে একটু কমিয়ে তার মাথার মধ্যে একটা সামান্য একটু এরকম জিনিসের সৃষ্টি করা যে না, এখন এটা আমার ঘুমের সময়, এবং প্রত্যেক দিন ওকে ঘুমোতে যে সময় আপনি ঘুম পাড়াচ্ছেন সেই সময়টা আপনি একই রাখুন। তাহলে দেখবেন বাচ্চা ধীরে 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 আস্তে আস্তে আপনার এই রাতের ঘুমের সঙ্গে ও অভ্যস্ত হয়ে পড়বে। তখন আর ওর ঘুমোতে সেরকম কোনো অসুবিধা হবে না। তখন রিয়া সেখান থেকে নিশ্চিন্ত হয়ে বাড়ি যায়, এবং সেদিন রাতে তার বাচ্চা যখন কেঁদে ওঠে তখন সে তাকে আদর করে কোলে তুলে নেয় এবং বলে যে আমিও যেরকম শিখছি অনেক কিছু, ঠিক সেরকম তুইও শিখছিস যে কখন তোকে ঘুমোতে হবে, কীভাবে তোকে ঘুমোতে হবে। আয় আমরা দুজনে মিলে আমাদের এই জার্নিকে উপভোগ করি। আর এই রকমভাবে আপনারাও আপনাদের বাচ্চা কম ঘুমুক বা বেশি ঘুমুক, তার শারীরিক সুস্থতার দিকটাই খেয়াল রাখবেন। এইটুকুনি একটা বাচ্চার জন্য যথেষ্ট। বাচ্চার ঘুম নিয়ে অন্য কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে জানাতে পারেন। নমস্কার।